হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি মল্লিকা। Yes! আজকে যাচ্ছি আমি বাড়ি অনেক দিন পরে। তো বুঝতে পারতেছি আমি কত খুশি। তো এখন বাজে হচ্ছে ভোর 5টা। তো গাইস আমি ভোর 5টার দিকে উঠে পড়েছি, কারণ আমার ফ্লাইট আছে আর 9টার দিকে। তখন রেডি হয়ে গেছি, দিদি একবার রেডি হয়ে যাচ্ছে। তো আজকে আমার আউটফিট হচ্ছে এটা, উপরে একটা জ্যাকেট নেবো। এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে আর আমি একদম রেডি হয়ে গেছি। তো এখন আমরা অপেক্ষা করতেছি সময়। তো আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে 5টার দিকে না, মানে আমরা বাড়ি থেকে বেরোবো 5টার সময়, আর আমাদের ফ্লাইট হচ্ছে 9টার দিকে। তো তখন অপেক্ষা করতেছি। তো আমি অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি আর আমি খুব খুশি, কারণ এতদিন পরে বাড়িতে যাচ্ছি। অবশ্যই আমি খুশি হবো যে বের হয়ে পড়লাম না, আমরা এয়ারপোর্টে চলে এসে পড়েছি। আমি আমার দিদি এখানে, আমার দিদি আমাকে এত হাজার ছিল না, তো যাই তো চলে যাচ্ছে আমরা ফ্লাইটের কাছে, প্লেনের কাছে। আর একটু যত কাছে যাচ্ছি না খুশি লাগছে। তবু আসলাম একটু। তো ওয়াশরুমে এসে একটু নিজেকে আমি দেখলাম অবশ্যই। তারপরে এই যে প্লেন দেখলাম আর এত খুশি লাগছিল না, বাড়িতে যাবো। অবশেষে প্লেনে এসে এত ঘন্টা অপেক্ষা করার পরে প্লেনে এসে বসলাম আমি। আর বাড়ি যাওয়ার জন্য আমার খুশি লাগতেছিল না। তারপরে যে ভিতরে এসে বসে পড়লাম। তো আজকে আমি আমার দিদি একসাথে বসতে পারিনি, আমরা দুজনে আলাদা আলাদা বসছিলাম। আর আমি উইন্ডো সিটও একদম পাইনি। তারপর অনেক কষ্ট করে আমার পাশে মানেটা দাদা বলেছিল, ওইটাকে দিদি সিটে দিয়ে দিদিকে এই সিটে দিলাম। তো দিদি আমি একসাথে বসলাম এখানে। खूबसूरत हो ना गाइस। আর যেটা আমি ভাবছিলাম এতদিন পরে আমি বাড়িতে আসবো, আমার কীরকম মনে হয় যে অনেকদিন পর বাড়িতে আসলাম। বাড়িতে আসলে আমার মনে হলো না যে আমি অনেকদিন পর বাড়িতে আসছি, মনে হচ্ছে আমি বাড়িতে একটু যাই। তো এই যে এটা আসার সময় আর মুখের অবস্থা তো দেখতেছিল কত। তো আমার দিদি এখানে আমাকে একটু আদর করছিল। তো এই যে আমি বাড়ি যাচ্ছি গান শুনতে শুনতে। আসলে এই ভিডিওটাও ছিল ওয়াশরুমের, এয়ারপোর্টে ওয়াশরুমে, বাট আমি তাও ওইটা এখন অ্যাড করে দিলাম, সরি। তো বিকালে এসে আমরা একটু দোকানে গেছিলাম শপিং করতে। তারপর আমরা বেরোয়েছিলাম ঘুরতে, মানে একটু পরের দিনের ভিডিও আসলে। তবে যে আমার দিদির ফ্রেন্ড, মানে আমার ফ্রেন্ডরা, আমরা ক্যাফেতে আসছিলাম রেডি হয়ে। ঠিক আছে, রেডি হয়ে আসবো। তো এখানে আমি মোমো আর গাইস আমি কালকে বাড়ি চলে এসে পড়েছিলাম। তারপর কালকে আমি একদম ভিডিও করতে পারি নাই। তো আজকে আমি মানে কালকে বাড়ি চলে এসে বললাম কোনো ভিডিও করতে পারি নাই। তো আমি কি বললাম বুঝতে পারলাম না, আবার রিপিট করতেছি 1 মিনিট। তো গাইস আমি কালকে বাড়ি চলে এসে পড়েছিলাম। আসার পর আমি একটা ভিডিও বানাতে পারিনি, আমি ঘুমিয়ে পড়ছিলাম। তো আজকে একটু বের হলাম, অনেকদিন পরে বন্ধু বান্ধবদের সাথে দেখা করলাম। তো এই জন্য আজকে আমি ভিডিওটা আবার শুরু করলাম। তো আজকে আমরা প্রথমে একটু বাইরে বেরিয়েছিলাম, তারপর আমরা গাড়ি তেল ভরতে গেলাম, তারপর আমরা একটু মার্কেটে গেলাম শপিং করতে, তারপর আমরা একটা সোনার দোকানে গেলাম শপিং করতে। আর उसके बाद আমরা গেছি একটা ক্যাফেতে, যেখানে আমরা সব বান্ধবীরা মিলে আড্ডা করছি। তারপর আমরা একটু ডাবগ্রাম মাঠে গেছি, যে মাঠে আমরা মিলে আড্ডা দিই। সেখানে গিয়ে আমরা অনেকদিন পরে, মানে বহুত দিন পরে আমরা একটু দৌড়াদৌড়ি খেললাম। অনেক মানে ছোটোবেলায় খেলতাম, বড় হয়ে খেলিনি, এতদিন পরে খেলাম। তো এখন বাড়িতে আসলাম। তো এখন তোমার রাত্রি অনেকটা বাজে, এখন আমার 11টা বাজে। তখন খাবো দাবো, ঘুমাবো। তো এখন গোপালকে খাওয়ার দেওয়া হয় নাই। তো গাইস গোপালকে দেখো অনেকদিন পরে, যে গোপাল অনেকদিন পরে দেখলাম, কিন্তু আমার মনে হচ্ছে না যে আমি এতদিন বাড়িতে ছিলাম না। তো যাই হোক, তখন খাওয়া দাওয়া করবো, ঘুমাবো। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। বাই বাই, আর গুড নাইট।